নমস্কার বন্ধুরা, রান্না হবে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে যেটা আমি বানাচ্ছি সেটা হচ্ছে রেস্টুরেন্টের স্বাদের ঘরোয়া পদ্ধতিতে চিকেন ভর্তা। সেই জন্য প্রথমে আমি একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে দুটো ডিম দিয়ে নুন দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আর অপর আরেকটা পাত্রে দেখুন আমি কড়াইটা গরম করে কিছুটা জল এখানে ঢেলে দিলাম। জলটা গরম হতে দিয়েছি। এবারে দেখুন দুটো তেজপাতা দিলাম, দারচিনি দিলাম, কিছুটা গোলমরিচ আর ছোট এলাচ দিলাম। এবার খানিকটা নুন দিয়ে দিলাম। এবার ভালো করে আমি ফুটতে দেব। এবার দেখুন বোনলেস চিকেন দোকান থেকে কাটিয়ে নিয়ে আসা হয়েছিল, সেই বোনলেস চিকেনগুলো এইভাবে গোটা অবস্থায় আমি জলের মধ্যে ছেড়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রাখলাম, এটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দিলাম। এবার আমি কিছু মশলা এখানে জোগাড় করে কেটে কুটে রেখেছি। এবার দেখুন প্রায় আমাদের চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। উপরে দেখুন একটু ফেনা 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 হয়ে গেছে। ফেনা ফেনা অংশগুলোকে আমি একটা হাতায় করে তুলে ফেলে দিচ্ছি। এবার চিকেনগুলোকে একটা পাত্রের মধ্যে আমি উঠিয়ে নিচ্ছি। এবারে যে জলটা আছে ওই জলটা আমি ফেলবো না, ওটা আমি ঢেলে তুলে রাখলাম। এবার দেখুন চিকেনগুলোকে এইভাবে কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নেব। এবারে দেখুন কড়াইয়ে আবারও তেল গরম করতে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে কোচানো পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার টমেটোর কুচিগুলোকে আমি এখানে ছেড়ে দিলাম। টমেটোর কুচিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভালোভাবে পেঁয়াজটা টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। এবার এখানে নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা টমেটোটা নরম হয়ে যায়। এবার এখানে রসুনের কুচি দিয়ে দিলাম, আদার কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি কাজু বাদামগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদামগুলো দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি।
এবারে আমি একটু হলুদ দিয়ে দিলাম। আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার এই মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার আমি মাঝে মাঝে ওই চিকেন সিদ্ধ করা যে জুসটা ছিল সেটা দিয়ে দিয়ে মশলাটাকে নামিয়ে নিচ্ছি, এবং অপর দিকে দেখুন প্রায় চিকেনটা এভাবে ছাড়ানো হয়ে গেল, হাতের সাহায্যে ছাড়িয়ে নেওয়া হচ্ছে। আপনারা একটু চাইলে একটু মোটা মোটা ছাড়াতে পারেন, আমার ছেলে খুব সরু সরু করে ছাড়াচ্ছে। এবার দেখুন ওই চিকেনের যে গ্রেভিটা দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে মিক্সির মধ্যে এই মশলাটাকে দিয়ে দিলাম। এদিকে চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে মশলাটাও দেখুন মিক্সিতে প্রেসার করা হয়ে গেছে। আবারও কড়াইয়ের মধ্যে কিছুটা সাদা তেল দিলাম, আর দেব ঘি। এখানে আমি ঘি দিচ্ছি, আপনারা এখানে বাটারও দিতে পারেন। এবার আমি দিলাম গোটা জিরে। গোটা জিরেটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি কুচানো কিছুটা কাঁচা লঙ্কা দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি দিলাম হলুদের গুঁড়ো। এবার দিলাম আমি জিরের গুঁড়ো। এবার আমি দিলাম ধনের গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটাকে আমি এখানে মিশিয়ে নিচ্ছি। এবারে যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এখানে ঢেলে দিচ্ছি। এই পেস্টটা ভালো করে মিশিয়ে নিতে হবে মশলাটা। এবং যখনই জলটা শুকিয়ে যাচ্ছে তখন আমি একটু একটু করে চিকেনের যে জুসটা ছিল সেটাকে আমি দিয়ে দিয়ে নাড়াচাড়া করছি। এখানে কোনো আমি আলাদা করে জল দেব না। এবার এই চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষানো হয়ে গেছে। এবার সাইড থেকে তেল ছেড়ে এসছে। এবারে মিক্সি ধোয়া জলটা আমি এখানে দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে একবার দেখে নেবেন যে নুনের পরিমাণটা ঠিক আছে কিনা। লাগলে নুন দিয়ে দিবেন, কারণ চিকেনটা আমি নুন দিয়ে সিদ্ধও করেছিলাম আর নুন দিয়েও ছিলাম মশলার মধ্যে। কেউ যদি একটু মিষ্টি খেতে চান তো একটু মিষ্টি এর মধ্যে অ্যাড করতে পারেন, অল্প চিনি দিতে পারেন। দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি। এবার অপর দিকে দেখুন আমি যে দুটো ডিম সিদ্ধ করেছি এইভাবে কুড়িয়ে নিয়েছি। দেখুন একটা ডিম কুড়িয়ে নিয়েছি, আরেকটা ডিম
একটু বড় বড় করে কেটে নিচ্ছি। ডিমটা পুরো রেডি হয়ে গেছে। এবার আবার চিকেনটা খুলে দেখছি, দেখুন এরকম অবস্থায় আছে, জলটা একটু শুকিয়ে এসছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। এবার আমি দেখুন ঘরে ফ্রেশ ক্রিম না থাকার জন্য আমি এখানে গাঢ় করে রাখা দুধ দিয়ে দিলাম। এখানে আপনারা দুধের বদলে ফ্রেশ ক্রিমটা ব্যবহার করবেন, খুব ভালো লাগবে, স্বাদটা আরও ভালো হবে। এবার আমি এই ডিমের যে কোড়ানো ডিমটা এখানে দিয়ে দিলাম। আর উপর থেকে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। রান্নাটা একবারে শেষের দিকে। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই পাশে থাকবেন। এবারে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আর আপনারা চাইলে কাসুরি মেথি একটু হাতে ম্যাশ করে দিয়ে দিবেন, আরও ভালো লাগবে খেতে। একদম রেডি হয়ে গেছে চিকেন ভর্তা। এটা রুটি পরোটার সাথে তো খুবই ভালো যায়, তাছাড়া পোলাও, জিরা রাইস সব কিছুর সাথেই খুব ভালো লাগে খেতে। উপর থেকে আবার বড় বড় করে কাটা যে ডিমটা ছিল সেটা আবার ছড়িয়ে দিলাম। এই দেখুন, এইভাবে পরিবেশন করে দেবেন, অপূর্ব সুন্দর খেতে হয়। আর খুব একটা ঝঞ্ঝাট না, সব কিছু বাড়িতেই থাকে।